صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঠিক না ঠিক? এরা ইসলামের শত্রু শত্রু শত্রু। এই একটা গল্প কই, এরা এরকম পাগলা হইছে, ওরা বান্দরের হাতে গুন্টি দিতে চাইতেছে। আমাকে বাংলাদেশের এক মন্ত্রী অনেক বছর আগে পাগলাগারদ দেখতে গেছে, স্বাস্থ্যমন্ত্রী। পাগলাগারদ পাবনায় যাইয়া পাগলাগারদের মালিকরে বলছে, শুনছেন কি হয়েছে? আমি তো মন্ত্রী, আপনার আগের থেকে জানেন। জি স্যার, আপনি আসবেন, আমরা শুনছি। আমি স্বাস্থ্যমন্ত্রী, সব জায়গায় একটু ঘোরাফেরা করতে হয়, তাই আমরা ঘুরতাছি। আপনার এখানে এমন কোন কোয়ালিটির পাগল আছে? কয় স্যার, এখানে বহুত প্রকার পাগল আছে, প্রেম কইরা সেমরির মাথা মুতার বাড়ি খাইয়া তার মার সিরে পাগল হয়েছে। এটার মা বাবা হাত পা বাইন্দা টেরাকে করে এখানে ফেলাইতে হয়ে গেছে। এটারে ট্রিটমেন্ট করতেছি স্যার। কয় তাহলে প্রেম পাগল একদল আছে? কয় হ। কয় স্যার, আর এক দল আছে, জমি জমা নিয়ে মারামারি করে তার মার সিরা টাকা পয়সা ব্যবসার লস খাইয়া মানুষের গাড়িতে করে এখানে ফেলাইতে হয়ে গেছে, ওই দলও আছে। কয় স্যার, আর এক দল আছে কি? সেই দল বুড়াকালে বউর অত্যাচারে সহ্য করতে না পাইরা স্টক করে স্যার তার মার সিরে আছে, পোলা পানে ধরে এনে খোয়ারের খামে থুয়ে গেছে, মুরগির খোয়ারে। স্বাস্থ্যমন্ত্রী কয় তাহলে বুড়াকালের পাগলও আছে? কয় জি স্যার। কত আমি কোন পাগলগুলো দেখা করতে যাবো? তাই কয় যুবক, এ ভাই, কই যাস ভাই? আমার কয় আইতাছে, কি দেখাইল আল্লাহ জানে। কত পাগল যেখানে আছে রে, স্বাস্থ্যমন্ত্রীর মতো দেখতে দেখছে পাগলের মাছের পিছে। মার হাবা কর, আরো জোরে কর। স্বাস্থ্যমন্ত্রী কয়টা আচ্ছা শোনেন, একবারে দজা ভাঙ্গা পাগলের কাছে যাওয়া যাবে না, যদি ওরা স্যাপ দেয়। যাইতে বসে গেল অর্ধেক বালা আর অর্ধেক পাগলে মনের কাছে যাইতে। কয় স্যার, এমন একদল আছে। কয় কই? ওই 3 নম্বর খোয়ারের মধ্যে। কয় হে মোটামুটি ভালো হয়েছে তো? কয় হুজুর, কয় স্যার পুরাপুরি ভালো, কিন্তু এখন একটু তার ডাকলে একটু জোড়াই দিব, তাতাল দিয়ে একটু জ্বালাই দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। কত লোক অগকাশি লয়ে যান। স্বাস্থ্যমন্ত্রী আর পাকিস্তানের একজন মূর্খ ভালো একজন লোক হেরা গেছে ওই পাগলদের কাছে, দেখ আসসালামু আলাইকুম। বুড়া একটা বাইরেছে, কয় আলাইকুম, কি ব্যাপার? তুমি আবার কবে আমদামি করে এলে? খবর কি? ভিতরে আহ। স্বাস্থ্যমন্ত্রীর ডাইনে সাহেব আমি ও বাবা, এ কি কয়? এইটা যদি একটুখানি তার জোড়াই দিলে ভালো, আর কাছাকাছি এইটা যদি কয় ভিতরে আহ, আর যেটা পুরা পাগল ওইটা কি করবো? একটু বড় কয় তোমরা আমার চিনো? আমি তোমাদের বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। কয় এখানে আসার আগে সবাই এই কথা কয়, ভিতরে ঢুকলে সব ঠিক হয়ে যায়, আসো। মারহাবা কর, বোঝার চেষ্টা করো। এখন ফ্যানটা বন্ধ করো তো। এ ভাইরা, যখন এই কথা কইছে, কয় ভিতরে আসার আগে সবাই এরকম স্বাস্থ্যমন্ত্রী সাজে, ভিতরে আইলে সব ভুলে যায়। আহেন স্বাস্থ্যমন্ত্রী কয় তুমি কি কোন হানে পাঠাইছো? মেয়েদের পুরা পাগল। কয় স্যার, পুরাটা এখন হয় নাই, বাকি আছে, তার জোড়া দিতে হইব। একটু পরে কয় ভাই কি, আমি কিন্তু তোমাদের একজন মন্ত্রী। কয় এদিকে আহেন দুলাভাই, এদিকে আহেন। আহেন, আপনার অনেক সাক্ষাৎ আছে। মন্ত্রী আইসো, তোর কাইলো তোর দৌড় দিয়ে কলিককে কইতেছে, এই মেয়ে কোন হানে পাঠাইছো? কয় স্যার
এইটা যদি অর্ধেক পাগলের খেলা হয়, পুরা মেডের কাছে যাবেন, কয় মাফ চাই 4000 বার। আমি আর ওই পাগলের কাছে যাইতে চাই না। বাংলার জমিনে কিছু কিছু পাগলা কুত্তায় কামড়ানেওয়ালা শিক্ষিত শাস্ত্রে আহলে হাদিস নামে, জীবনে মাদ্রাসার বারিন্দায় পাড়ায় নাই, চটি বই হাতে নিয়ে ঘুরে মসজিদে মসজিদে নামাজ শিখায়। কথা ঠিক না? ঠিক। ওরা যদি পুরাটা পাগল হয়ে যায়, আমরা পাগলের ডাক্তার, আমরা স্বাস্থ্যমন্ত্রী হয়ে 100 ঘুষাবো তল ফেটে। রাজি আসি না নাই? জোরে জোরে কও, রাজি আসি না নাই? রেডি আসো তো? রেডি আসো তো? আল্লাহ কবুল করো, শুরু করো আমিন। এদের থেকে হুঁশিয়ার, সাবধান। কষ্ট হয়? 5 মিনিট ওয়াজ করব। কাসিমি ভাই আমার কইছে জাস্ট 11টায় মোনাজাত করতে, 11:15 বাজে গেছে। 12টা কইছেন? যাক গো, তাহলে আপনার কথাই রাখবো। মারহাবা কন, আরো জোরে কন। ভাইরা আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী যেইভাবে নামাজ শিখায় গেছে আমরা সেভাবেই নামাজ পড়ব। রাজি আছি না নাই? জোরে কন, আছি না নাই? ভাইরা রে, মানুষগুলা দলে দলে ইসলাম কবুল করতেছে, আমার নবীর আনন্দ লাগতেছে। কারণ আমার আল্লাহ বলছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন দলে দলে মানুষ এখন ইসলাম কবুল করবে। আপনি যেই জন্য দুনিয়া আসছিলেন, যেই কারণে আপনার দাঁত ভাঙা হয়েছে, যেই নামাজের জন্য আপনি বেঈমানদের হাতে থাপ্পড় খাইছেন, এই নামাজের পড়ার জন্য মানুষ দলে দলে ইসলাম কবুল করবে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে বাজান আবু বকর মসজিদে বসে কাঁদে। একজন জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, সবাই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, সবাই হাসে, আজ থেকে আর নতুন শরীয়ত জন্ম নিবে না, যে পর্যন্ত আছে এই পর্যন্তই এনাফ হয়ে গেল, সবাই হাসে, তুমি কাঁদো কেন? আবু বকর বলে, বন্ধুরা রে, আমি কেন কান্দি জানোনি? আমার নবী হয়তো যে কোনো মুহূর্তে চলে যাবে। আমার নবী যে কোনো মুহূর্তে চলে যাবে, তোমরা হাসিও না, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, নবী যদি আমাদের সামনে দিকে চলে যায়, আমি আবু বকর বাঁচবো না, বাঁচবো না। বাইরে আর মাত্র 5 দিন বাকি আছে, সূরাটা নাযিল হওয়ার 25 দিন হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী বাজান বিছানায় পড়ে গেছে। সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে আমার নবী বিদায় নিতেছে। এক এক করে সবার কাছ থেকে বিদায় নেয়, আবার 10 জন 20 জন করে ডেকে ডেকে বিদায় নেয়। যখন সবার সাথে বিদায় হয়ে গেছে, সবাইকে ডেকে ডেকে নবী বিদায় নিলেন। 5 দিনের আর মাত্র 1 দিন বাকি আছে। 5 দিন শেষ হয়ে গেলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী বিদায় নিয়ে চলে যাবে। 7ই রবিউল আউয়াল আমার নবী আর ঘরের থেকে বের হতে পারে না। 11ই রবিউল আউয়াল আমার নবী বাজান, সেই দিনটা ছিল রবিবার। কি বার? জোরে কর, আরো জোরে। রবিবার দিন আমার নবী সবাইরে ডেকে আমভাবে বিদায় নিয়ে নিলেন। ও সাহাবীরা, আমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করতে যাই, নিচে খায় হরমি, আপনি নিচে উপরে আহেন, ডিমান্ড বাড়াইতেছে, দেখো খালি নিচে জয়েলটা না ভাই, নিচে মিয়া উপরে আহেন, মিয়া মারহাবা, টাকা লাগবো না, আহেন আপনি উপরে আহেন, মারহাবা কন। লোকটা খুব ভালো লোক, আমার খুব পছন্দের লোক, জোর কর মারহাবা, আরো জোর কর মারহাবা। মিরপুরের ভিতরে আমি কয়েকজনকে যুবক হিসাবে ভালোবাসি, যে আপনার কমিশনার জুলডানা বা এই যে আর রানা,
আল্লাহ এই যুবকগুলোকে তুমি পুরাপুরি হেদায়েত নসিব করো, জোরে বলো আমিন। আল্লাহ এদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এদেরকে অন্তত দাড়িটা রাইকা আব্দুল কাদের জিলানির সিস্টেমে উম্মতে মুহাম্মাদি হিসাবে কবুল করো, জোরে বলো আমিন। আর আমি এত আস্তে কইলে এরা জীবনও নামাজ পড়তে চাইব না। বাইরে আমার দিকে তাকান। নবী সবার কাছ থেকে বিদায় নিলেন। হঠাৎ করে ওই যে যেই মাহফিলে ছিলাম পুরা টাইমটা লোকটা রয়েছে, পুরা টাইমটা বইয়া ছিল মারহাবা করো, আবার এইটাই হয়েছে। ভাইজান আমার দিকে তাকান। কত নেতা আছে দেখবেন, ওয়াজ শুরু করলে 5 মিনিট পরে কয় হুজুর আমার একটু তারা আছে, হ্যাঁ কাশি দিয়ে বাইন্দে ওরা হন জানা হে বাবে যদি হেন বহি একটু পরে হুজুর যে সাউন্ড দিব ওইটা তোর আমি দিতে না। এমন আছে না নাই? আছে। আরে বাইরে টাকা পয়সা তো জীবনভর থাকবো না, ঠিক না? ঠিক, জীবনভর থাকবো। আরে টাকা হাতের ময়লা, টাকা হাতের ময়লা। ফেন্না বাড়া দিয়ে ঘুরাও, আর এদিকে গামাইও যাই, ঠান্ডাও লাগে, কত বিপদে আছে এই গরমের দিনে। বাইরে আমার দিকে তাকান। তো আল্লাহর বান্দাগুলো যারা আসলে এই কোয়ালিটির আছে, আল্লাহ এদেরকে পুরোপুরি হেদায়েত নসিব করো, আল্লাহ এদেরকে তুমি কবুল করো। আমার নবী সবার কাছ থেকে বিদায় নিলেন। এই সূরা নাযিল হওয়ার 29 দিন, আর মাত্র একটা দিন বাকি আছে। কয়দিন? যুবক এখন কানবি ভাই, এখন কানবি, এখন কানবি। একদিন বাকি, সেই দিনটা ছিল রবিবার, রবিউল আউয়াল মাসের 11 তারিখ। আমার নবীর জন্ম দিবসের ভিতরে ইখতিলাফ আছে, মৃত্যু দিবসের ভিতরে কোনো ইখতিলাফ নাই। 100% শিওর 12 রবিউল আউয়াল রোজ সোমবার আমার নবীর ইন্তেকাল হয়। মারহাবা করুন। এটা হাজার হাজার সাহাবী থেকে হাদিস কানা স্বীকৃত। আর নবী যে 12 রবিউল আউয়াল দুনিয়া আসছে তখন কোনো সাহাবী ছিল না, কেউ আল্লাহকে স্বীকার করার মতো লোকই ছিল না। তো এটা ঠিক থাকবো কেমনে? জন্মের তারিখটা, মৃত্যু তারিখটা যখন হয় তখন হাজার হাজার লক্ষাধিক সাহাবী তখন দুনিয়ায় ছিল। ও ভাইরা, হঠাৎ করে নবী আমার রবিউল আউয়াল মাসের 11 তারিখ, রবিউল আউয়াল মাসের 11 তারিখ রোজ রবিবার, দিনটা এখন নরম দেখতে চাই। আবু হুরায়রা রেখে ডাক দিন, আবু হুরায়রা আমার এমন কোন সাহাবী আছে, সবার কাছে আমি মোটামুটি বিদায় নিয়ে নিছি, এমন কোন সাহাবী আছে যে তার কাছে আমার বিদায় বাকি আছে? বললেন হুজুর আমার চাইতে বেশি বলতে পারবে বেলাল। কি পারবে? জোরে কোন, আরো জোরে, জোরে কও ভাই। হুজুর আমার চাইতে বেশি ভালো বলতে পারবে বেলাল। ডাক দাও বেলাল। কারণ দেখবেন যে কোনো মসজিদের সম্পর্ক থাকে ইমামের সাথে নয়তো মুয়াজ্জিনের সাথে, ঠিক না? ঠিক। অধিকাংশ মসজিদে দেখবেন ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে এমন লাগালাগি মনে হয় বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ ডেলি হয়। অনেক মসজিদ আছে দেখবেন ইমাম সাহেব নামাজটা ফেরে পিছনে দিক চাইয়ে দেখে মুয়াজ্জিন ফ্যান বন্ধ করতে যায়। ঠিক ঠিক। তার মানে ইমামের দিক ফেস টু ফেস, এটা বইতেও রাজি না। আল্লাহর কসম করে বলে যাই, আমার নবী সারা জীবন ইমাম ছিলেন, বেলাল ছিল সারা জীবনের মুয়াজ্জিন। আমার ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে আমি বলে যাই, আমি আলেমদেরকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ইমাম আর মুয়াজ্জিনের সাথে যদি সদাচরণ থাকে, তাদের ভিতর প্রেম প্রীতি ভালোবাসা থাকে, আল্লাহর কসম করে বলি আমার নবীর সাথে তারা জান্নাতে যাবে। ইমাম যাবে আমার নবীর সাথে, মুয়াজ্জিন যাবে বেলালের সাথে। আরো জোরে কন, আরো জোরে কন। এই জন্য আমার মসজিদের মুয়াজ্জিনটা আমার বলা আছে, যাই দেখেন আমার 1 নম্বরে আমি বলে দিয়েছি, শুনেন আল্লাহ যতদিন আমার এইখানে রাখবে খেদমত, যতদিন রাখবে অন্তত আমার মসজিদের কোনো স্টাফ বিদায় হবে না। কমিটির পায়ে ধরে হলো আমি আপনাদেরকে রাখার চেষ্টা করবো, কারণ আমি তো চাকরির পরোয়া করি না। চাকরিতে আমার কয় টাকা দেবে মেয়া? 4টা জুমা পড়ায় 40,000 টাকা দেয়। আর আমি প্রতি জুমাই দেয় 30,000, 40,000 বাক্সের মধ্যে। তা আমার কি ছাতাটা দিব কমিটি? আমার টাকাই তো আমার দেয় না, ঠিক না? ঠিক। ওই যে অনেক মুসল্লি আছে আমার মসজিদে, জিগান না 40,000, 30,000, 60,000 ওদের বাক্সের মধ্যে। 9টার সময় যে বইয়ে থাকে বড় বড় ওমরা সোমরা যেগুলো আছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করে, এগুলো সব আমার পিছনে নামাজ পড়ে।
তো কমিটি তো দেখে যে বেড়ায় দুধ দিয়ে গায়ে লাথি খাওয়া বলা, ঠিক না ভাই? ঠিক। অনেক ইমাম মুয়াজ্জিন আছে বাবা, মসজিদে চাইলেন আর ইনকাম করতে পারে না, মসজিদে ওটা মাত্র 1300 টাকা চান্দাদের বেতন দেওয়ার লাগে, আছে না নাই? অনেক মসজিদ আছে, সবাই তো আল্লাহ সব যোগ্যতা দেয় না ভাই। আমার মতো যে সবাই জেহাদি হইতো তাহলে কি আমার কোনো দাম থাকতো? ওই কাসিমি আমার আনতো, হেবেটা কইতো আমি তো জেহাদি কাসিম, কি এর আবার জেহাদি মেহাদি মার, ঠিক না ভাই? ঠিক। বাইরে 2টা করে প্রোগ্রাম 3টা মারি, তাও সময় দিতে পারি না। কালকেও 2টা মারছি, আজকেও 2টা, একদিন পরে এক রাইতে 3টা। কোন গলা তো একটাই। নামাজে আজকে দুপুরের দিকে কাসিমি গেছে, আমি কইছি আপনি জানতো ভাই আমি ব্যাটারিতে একটু চার্জ দিই, আরে বাইর করে দিছি ধাক্কাইয়া। 1 ঘন্টা ঘুমাইতেছি, এক দল আইছে হেই নোয়াখালীর থেকে, আয় কে হুজুর আমরা অ্যাডভান্সের টাকা লইছি। আমি টাকা পাইয়ে দেখে কিছু কই নাই, যদি টাকা না নিয়ে আইতো মনে মনে ভাবছিলাম যে যা করে খোদা এখন মাইরে দেবেনি। দরজা টাক দিছে, মেজের গাড়িতে আগুন লাগে, আমার কলজার ভিতরে আগুন লাগছে, লুঙ্গিটার পড়তে পড়তে উঠছি, কইছে আজকে যদি অন্য কেউ আজকে ওরে খাইছি, যাই কো হুজুর আমরা অ্যাডভান্স লই আইছিলাম, মানে ওরা আমরা সোহের চাউনি দেখে বুঝে পাইছি, কো হুজুর আমরা অ্যাডভান্স লই আইছিলাম। আমি কই ডোহেন ঢুকাইয়া ভাই 3 মিনিটে বাইর করছি, কোনো কথা কর চান্স দেয় নাই, কারণ ভাই এটা তো আমার একটা জান, তাই না? আপনারা জানেন ওই জায়গায় কি চিল্লেছি, এই জুয়েলটা না সুদ্ধা কানছে। আমার জিন্দিগিতে এমন কোনো মাহফিল নাই, একটা করি আর 10টা করি, একটা মাহফিল এমন কোন আল্লাহর কুদরতি নাই যন্ত্রতে একটা পাগলের চোখ দিয়ে আল্লাহ পানি ফেলেনি। আমার জিন্দিগিতে এমন কোনো মাহফিল আল্লাহ আমাকে দেয় নাই। এটা আমার কেবের নয়, অহংকার নয়, আল্লাহর প্রশংসা করছি। ভাইজান রে, দুপুরে যদি একটু না ঘুমাইতাম আধা ঘন্টার মতো, তাহলে মনে আজকে স্টেজে হইতাম। অতএব দোয়া করেন আল্লাহ যেন এইভাবেই জিন্দিগিটা নিয়ে কোনো রকম যাইতে পারে। বক্তারা বাজান আমল করতে পারে না, কোন সময় আমল করবে, কারণ ঘুমের টাইম নেই, আমল করবো কোন সময়? তবে একটা দিনের বক্তাদের ভিতরে আল্লাহ দিছে কি জানেন? বক্তার অধিকাংশ সময় বাজান মুসাফির থাকে, এটাই তাদের সবচেয়ে বড় পুঁজি। বক্তাদেরকে গালি দিয়েন না। আপনি যদি আমার জায়গায় হইতেন আপনি বুঝতেন কত কষ্ট করে ওয়াজ করি। ওয়াজ যদি কোনো মাহফিল কমিটির কাছে পছন্দ না হয়, জানেন কি বকাগুলো দেয় বক্তারে? একবারে বকতে বকতে বেটা ল্যান্ড হয়ে যাবে। আর একজনে কয় এই টাকা দিয়ে আনছে, খুব মন্দির ভরে আনছে, হাসেও না কান্দেও না, কান্দেও না, কোনো কিছু করে না, বক্তা টানছে খাম্বা। এরকম বলে কি বলে না? সব চিন্তা ভাবনা করে তারপরে এই চেয়ারটায় বসি। বাবা এই চেয়ারটায় বসতে অনেক কষ্ট, অনেক চিন্তা ভাবনা করে বসতে হয়। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ আমারে তার কাঠগড়ে দাঁড়ায় পিটাইব। আবার যদি আপনাদের দোয়া না নিয়ে যাই, কিয়ামতের মাঠে আল্লাহ জিগাইব তোর কথা শুনে মানুষ আমলি হয়েছিল, তুই কি করছিলি? বহুত চিন্তা ভাবনা করে ওয়াজ করি। দেখেন এখন একটু 2 ফোঁটা পানি আসে কিনা, জাস্ট 12টা মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইজান আমার দিকে তাকান। আমার নবী বিলালকে জিজ্ঞেস করলেন, বিলাল রে আমি কারো কাছ থেকে বিদায় নিতে দেরি আছে কিনা? বিলাল বললেন, হুজুর সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে, তবে আমার জানা মতে একজন মাত্র ব্যক্তি বেঁচে আছে গো নবী, যার কাছে আপনার বিদায় নেওয়া হয় না। কে বিলাল? কে 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 সে? হুজুর, যারা আপনি আজ থেকে 6 বছর আগে বলছিলেন তুই ইসলাম কবুল করছ ঠিকই,
কিন্তু আমি নবী যতদিন বেঁচে থাকবো, আমি না বলা পর্যন্ত আমার চোখের সামনে তুই আসবি না। নবী আমার 2 ফোঁটা পানি চোখে ছেড়ে দিয়ে বলে, বেলাল রে তোলে কি দাহিয়ে? সেই লোকটা কি ওয়াহশী? জি হুজুর, ওয়াহশী। সব সাহাবীরা আপনার রুমের ভিতরে আইসা বিদায় নিয়ে যায়। ওয়াহশী হুজুর আমার যায় নামাজের পাশে বইয়া শোনো কান্দে। বেলাল রে, দুনিয়ায় কি নসিব লই আসলাম রে বেলাল। ইসলাম কবুল করলাম সত্য, কিন্তু আমার নবীর সামনে বসে জীবনে একটু দাঁড়াইয়া হাসতেও পারলাম না, কাঁদতেও পারলাম না। যতদিন নবীর নসিহত শুনলাম, পিছনে বসে শুনলাম। যুদ্ধের মাঠে যুদ্ধে যায়, কিন্তু নবীর সামনে যুদ্ধ করতে পারলাম না। বিলাল, আমার এই জিন্দেগির কি মূল্য আছে বেলাল? আল্লাহু আকবার। হুজুর, একমাত্র ওয়াহশী ছাড়া সবার কাছ থেকে আপনার বিদায় নেওয়া কমপ্লিট। আমার নবী বললেন, বেলাল রে, আমার ওয়াহশীর একটু ডাক দিয়ে নিয়ে আয় রে বেলাল। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, আমার নবী কিন্তু পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা। ঠিক না বেঠে? জোরে কম, আরো জোরে। আমার নবী কিন্তু সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির বাবা। আমার দয়ার নবীর মতো মানুষ আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আমার নবী হলেন বাজান, আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। আমার নবীর নাম হলো রহমাতাল লিল আলামিন। নবী আমার সমগ্র পৃথিবীর রহমত। যখন বেলালকে বললেন তুই ডাক দে ওয়াহশী রে, সাথে সাথে বাজান ওয়াহশীর কাছে খবরটা চলে গেল। বাজান, কোন সন্তান যদি মার সাথে 5 বছর কথা কয় না, ওই সন্তান যদি কোনোদিন চান্স পায়, মা আমাকে ডাক দিছে, মার ডাক শুনিয়া যেরকম ভাবে সন্তানের কাছে আনন্দ লাগে, মার পাও 2টা জড়াইয়া ধরলে যেরকম ভাবে সব দুঃখ মা মুছিয়া যায়। আমার নবী তো সারা দুনিয়ার উম্মতের বাবা। ওয়াহশী যায়া বাজান এমন জোরে দৌড় মারছে, নবীর কদম 2টা জড়াইয়া ধরে বলে, নবীজি আমি আপনার চাচাকে নিজ হাতে খুন করছি বিদায় আপনি আমার এই 6টা বছর সামনে আসতে দেন না। হুজুর, আমি মানুষ হিসাবে অন্যায় করছি, আমারে মাফ করে দেন গো নবী। আমার নবী বললেন, ওয়াহশী রে, আমি আজ থেকে তোরে মাফ করে দিলাম। বাজান রে, ওয়াহশী আমার নবীর পাও 2টা জড়িয়ে ধরে আমার নবী ওয়াহশীকে দেখতেছে, চোখের পানি দিয়ে নবীর কদম ভিজাইতেছে। আমার নবী বলে, ওয়াহশী রে, পাও ছেড়ে দে। আমার চাচাকে খুন করে শহীদ করে যেমনে তুই আমার অন্তরে কষ্ট দিছ, আমি বেঁচে থাকা অবস্থায় হোক বা মৃত্যুর পরে হোক, তুই এই মদিনার বুকে একজন বেঈমানরে কুত্তার মতো মারবি। ওয়াহশী রে, আমি ইন্তেকালের পরে যেন এমন কাজ তোর দ্বারা পাই যেন আমি নবী খুশি হইয়া যাই। বাজান রে, আমার দিকে তাকান। ওয়াহশী মনে মনে কসম করলেন, আমার নবীর চাচাকে মারিয়া যেমনি আমি নবীরে কষ্ট দিছি, আমি মদিনা শহরে এমন একটা কাজ নবীর ইন্তেকালের পরে করব যেন আমার নবী আমার প্রতি খুশি হইয়া যায়। বাজান, নবী ইন্তেকাল করে চলে গেলেন।
মদিনার ভূখণ্ডে আমার নবী ইন্তেকালের পরে একজন মিথ্যা নবী দাবি করেছিল। ওয়াহশী তারে দুই টুকরা করে মাথাটারে হাতের মধ্যে নিয়ে নবীর মাথার কাছে এসে বলে, নবীজি যেই বেঈমান আপনার ইন্তেকালের পরে নবী দাবি করেছিল, আজকে ওর আমি হত্যা করেছি, আপনি আমার পরে খুশি কিনা নবী? ওয়াহশী কাঁদতে 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 নবীর মাথার কাছে বেহুশ হয়ে যায়। বাজান বেহুশ অবস্থায় নবী আমার ওয়াহশীর মাথায় হাত দিয়া বলে, ওয়াহশী রে, আমি নবী আমার চাচার মৃত্যুর পরে যেরকম ব্যথা পাইছিলাম, এই নাস্তিকরে হত্যা করার পরে তার চাইতে 70 গুণ বেশি খুশি হয়ে গেলাম। এ আমার মিরপুরের বাইরে, আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই, দুনিয়ায় শুধু একটা মানুষকে যদি খুশি করে মরতে পারো, আমার আল্লাহ তোমার জন্য কবরটা জান্নাতের বাগান করে দেবা। এক নম্বরে যুবকরা তোমার মা বাবা, দুই নম্বরে আমার নবীজি। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি শুধু তোমাদের জবান থেকে একটা আওয়াজ শুনতে চাই, যদি কখনো নবীর জন্য দরকার হয় জীবন দিতে কে কে রাজি আছি? আল্লাহকে দুহাত সাথে দেখা। যুবক ভাইরা, আমি তোমাদের এই টেম্পো স্ট্যান্ডে অন্তত 4 বার আসলাম না? 5 বার। আলহামদুলিল্লাহ করো। আমি তোদের দুটো হাত ধরে বলে যাই, মাহফিল কিন্তু আজকে দীর্ঘায়িত হবে না, ফজরের নামাজটা কামাই যাবে। শুধু দেখো তো এখন আমার সাথে তোমার মত মেলে কি মেলে না? আমার নবী বিদায় নেয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ সকাল 11টা অথবা 10:30টার মধ্যে বিদায় নিবে। বিদায় নেওয়ার আগে আয়েশারে কানে কানে বলে গেলেন, আয়েশা রে, আমার উম্মতরে বলিও নামাজটা ঠিক মতো পড়তে। বিলাল, আমি তোমারে কিছু কথা বলি, তুমি লেখিয়া রাখো। সাহাবীদের ধাক্কা ধাক্কিতে কিছুই লেখা হইল না। আলীকে ডাক দিয়া নবী বললেন, আলী রে, আমি কিছু বলি, তুমি কিছু লেখো। সাহাবীদের ধাক্কা ধাক্কিতে কোনো কিছু লেখা হইল না। বাজান রে, মা আয়েশার কানে কানে বলে গেলেন, মা আয়েশার কানে কানে বলে গেলেন, আয়েশা, আমার জীবনের শেষ কথাটা, আমার উম্মত যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আমার উম্মত যেন ভালো করে নামাজটা পড়ে, আমার উম্মতটা যেন খুশু খুদুর সাথে আমার নামাজটা পড়ে আল্লাহরে খুশি করে, গোলাম বান্দির সাথে ভালো ব্যবহার করে, ওজনে যেন তারা কম না দেয়, তারা যেন মানুষের সাথে ভালো হোসনে খুলুক করে। আমি নবী গ্যারান্টি দিলাম, তাদেরকে থুয়ে আমি জান্নাতে যাব না। বাজানরা, আমার নবী যে ওসিয়াতগুলো জীবনের শেষ প্রান্তে এসে বলে গিয়েছিলেন, ওই আমলগুলো আমাদের মধ্যে আছে। হ্যাঁ, সরে কোন আছে? নবী আমার বললেন, গোলাম বান্দির সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, কাজের বুয়াকে বাজান প্রতিদিন ধরে ধরিয়া চাটে, প্রতিদিন 3 ওয়াক্ত তারে 4 রুটি খাওয়ায়। কথা কয় না কে? কাজের বুয়াও একটা মহিলা, তোমার বিবু একটা মহিলা। কাজের বুয়ার মধ্যে যা আছে, তোমার বিবির ভিতরে মনে হয় আরো 2টা বেশি আছে। ও আমার মা বোনেরা, গরিবের মেয়ে বিদায় তোমার বাসায় ঘর মুছে থালবাটি ধোয়, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার কইরো না। তোমার বাড়ির সামনে সারাটা রাত লাঠি দয়ায় গরিব লোকটা দারোয়ানি করে, তুমি গাড়ির থেকে মদ খাইয়া ডলতে ডলতে নামো, রঙ্গর মানুষ রঙ্গ হেলা। মদ খাইয়া ডলতে ডলতে উঠো, ওই দারোয়ান তোমারে কোলে কইরা 4 তলে উঠে দেয়। এরকম দারোয়ান আছে না? আরে আমাগো কাছে রে ভোট আছে, তোমাগো কাছে না থাকে না থাকুকা।
আমরা ইমাম, চোরের ইমাম, সুদখোরের ইমাম, ঘুষখোরের ইমাম। ঠিক না বে ঠিক? সবগুলো আমার কাছে ধরা। মন্ত্রীরা আমাকে ইমাম মানে, চোরে ইমাম মানে। গতকালকে মাগরিবের পরে যেন ওয়াজ করছি, ওই বাসার মহিলার আজকে আইসে আমার কাছে, আইয়া কয় হুজুর কো আপনি যাওয়ার একটু আগে, কয় হুজুর একটু রেস্ট লইতেছে, কয় না হুজুর একটু ডাকো। গেছি, যাই কে হুজুর আমরা তো সবাই ভক্ত আপনার মিরপুরের, আপনার ওয়াজ হইলে আমরা মহিলারা কেউ বাসায় থাই না, হুজুর বাসায় তালা মাইরে তুই গেছি আপনার ওয়াজ শুনতে। আইয়া রে হুজুর তালা তুলা বাইটা সব লয়ে গেছে। আল্লাহর কসম মহিলা এইভাবেই কইতেছে, হুজুর সব লয়ে গেছে। আমি কই তাহলে দোষ আমার, আমি ওয়াজ করে তোমাকে ঘরের তা লই আইসি আর চোরেরে ভাড়াই দিছি। মহিলা আমার দিকে চাই দিছে, তা আমার কাছে আইসো কে? আমার ওয়াজ শুনতে গেছো, চোরে আইসি, এদের কি কও আমি দিমু নাকি চোরের আমি ভাড়াইছি? কই না হুজুর আপনার দেউন লাগবো না, এখন কি করেন যে কর না। না আমি এখানে একটা বুঝতে দিব বিডি আমার ওয়াজ শুনতে যে চুরি হয়েছে। আমি কইছি শোনো, যে ছেলেটা আমার ডাকে এনেছে এর কয়ে দাও কতগুলো শস্য লয়ে তো, কয় শস্য, সরিষা আছে না? হ্যাঁ সরিষা আছে না? এই সরিষার তদবির হিগাই দিয়ে যে হুজুর মেলা টাকা কামাইতে পারবেন এই তদবির দিয়া। সরিষার ভিতরে যদি আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিয়া দেয়, সরিষা যদি কোরের মধ্যে গরম কোরের মধ্যে ভাজে, তাহলে শরীরের মধ্যে ইমাম থানবী রহমতুল্লাহ খান বেস্তে যদি 11 নম্বর খণ্ডের ভিতরে চোরের গার মধ্যে এত বড় বড় ফোসকা পড়ব, জ্বালা যন্ত্র শুরু হইব, ওইগুলো দিতে বাধ্য হইব। কারণ ভাই আগের ইমাম গো মুখে কাজ আসছিল, হেগোটা হইতো, আমরা 7 বার না 70 বার বললো কাম হইব। কথা ঠিক না বেটি? আমি জানি যে এটা কাম হইব না, কারণ আমি ইমামের ভূতে কোনো কাম হইব না। এই লেগে খালি মহিলারা কিছু একটা বুঝ দিছি আর কি। পিছনের তো কেটা জানি কয় যে দেখতো এটা কেটা, ও পিছনে বইয়া কয় ও মনে হয় অধিকাংশ বন্ডর মুড়ি। কথা ঠিক না বা ঠিক? আমার দিকে তাকান বাইরে। তাহলে আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, আমরা চোরের ইমাম, বাটপালের ইমাম, আবার অলির ইমাম। ঠিক না বা ঠিক? কিন্তু ভাইরা কেউ হয়তো ভালো চোখে দেখে ভালো হয়, কেউ হয়তো খারাপ চোখে দেখে নামাজটা পড়া আসার সময় আর একজনের জুতাটা বগলে করে লিয়ে পড়ে। এরম আসে না নাই? চোরে ঢুকছে নামাজ পড়তে, ওইটাও কিন্তু নামাজ পড়ছে ভালো, একজনে দেখা গেছে 2200টার জুতা কোনটা রুকুতে যেমনে চায়, রুকুতে মানুষকে থুইয়া ও সামি আল্লাহ হলিমান হামিদা কইয়া জুতা লিয়ে ভাগে। এমন আছে না নাই? ভাই আমি তোদের পাও দুটা ধরে দিয়ে যাই, জীবনে এই কাজটা করিস না গো ভাই। মানুষের হক নষ্ট করে মারা যাবি একটা টাকার জন্য, ওই লোকটার পিছনে তুই লক্ষ লক্ষ বছর দৌড়াইতে হইব। বাইরে এই কাজটা না করিয়া অন্তত কাজ করে খাইস, আল্লাহর জান্নাত তোর জন্য অজীব হয়ে যাবে। এ বাইরে আমি আমার মা বোনদেরকে বলে যাব, কাজের বুয়ার সাথে খারাপ ব্যবহার করিও না মা, এরা গরিবের মেয়ে হয়েছে দেখে কোনো অপরাধ করে নাই। ঠিক না বেঠি? ওদের অন্তরে যদি তুমি কষ্ট দাও, বিয়ার অনুষ্ঠানে বাজার বড় লোকরা ডাইনিং টেবিলে বসে কত বড় বড় মুরগার রান খায়, কাজের বুয়াটা বাজান থাল বাটি ধোয়, আর আমার মাবুদের কাছে নালিশ করে আর কয় আল্লাহ যারা ডাইনিং টেবিলে বসে যেই মহিলারা খাইলো ওরাও তো মানুষ, আমরা কাজের বুয়ারাও মানুষ, তুমি কি আমাদের দিকে একবার রহমতের নজরে তাকাইলে না? আমাদের কপালে একটা মুরগির রোস্ট হইল না, মুরগির রোস আমি নিয়ে যাতে পাকাইলাম, মুরগির রোস খাইয়া প্লেটগুলো ময়লা করলো, আমি ধুইলাম, কিন্তু একটা মুরগির রোস খাইতে পারলাম না। ও আমার কাজের বুয়া ভাই বোনেরা, তোমরা চিন্তা করো না ভাই, ও আমার দারোয়ান ভাইরা তোমরা চিন্তা করিও না, তোমাদের দুনিয়ার কোন মানুষ ভালো খাইতে না দেয়,
আমার আসমান জমিনের মালিক তোমাদের জান্নাতে ভালো খাবারের ব্যবস্থা রাখছে। ও আমার ছাত্র ভাইরা, ও আমার গরিব ভাইরা, যারা গার্মেন্টের দোকানে চাকরি করো, মনটারে খারাপ রাখো না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো রাখো। ও আমার কাজায় বাসায় কাজ করনাল আমার মা বোনরা, পর্দার সহিত তোমরা থাইকো। আল্লাহ তোমাদের দিকে তাকাইয়া, আল্লাহ তোমাদের মনের কষ্টগুলো বুঝিও। নামাজটা পর্দাটা যদি ঠিক রাখতে পারো, আল্লাহ তোমাদের জান্নাতে মেহমানদারি করাইবা। কষ্ট হইতেছে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এখন কানবি, যে কোনো মুহূর্তে মোনাজাত করে দিব। এই দোস্ত, নবী আমার চলে যাবে, 10:30 বাজে। হঠাৎ করে আওয়াজ হইল, দরজার পরে কে জানে এত জোরে আওয়াজ দিছে, পুরা মদিনা শহর কাইপা উঠছে। দৌড়ে ফাতেমা যায় ঘরের সামনে যে আব্বারে ডাকছে, আব্বা, ও আব্বা, আব্বা, আমাকে ঘরে এরকম ভূমিকম্পের মতো কাঁপে কে? মা, মা এসে গেছে। মা, কে আসছে? মা, তোর বাবাকে চিরতরে তোর কাছ থেকে যে কাইরে নিয়ে যাবি। বাজান রে ফাতেমা আমার নবীর মাথাটা ধরে কান্না শুরু করলেন। আমার নবী কাঁদে কাঁদে ফাতেমার কাঁধে মিশাইয়া মুখটা কানের কাছে দিয়া বলে, মা কাঁদিস না রে মা, আমি ইন্তেকালের 6 মাস পরে তোর সাথে আমার দেখা হয়ে যাবে। বাজানটা আমার নবী যখন বললেন আমার ইন্তেকালের 6 মাস পরে তোর দেখা আমার সাথে হয়ে যাবে, মা ফাতেমা কান্না বন্ধ করে দিলেন, বাবার ঘরের থেকে বের হয়ে গেলেন। মা আয়েশা টান দিয়ে আমার নবীর মাথাটা রানীর উপরে উঠাইলেন। আমার নবী শেষ কথা বললেন, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি জানতাম না রে আয়েশা। আল্লাহু আকবার বলা। আয়েশা আমার উম্মতরে বলি, তারা যদি ঈমান আমল নিয়ে ঠিক মতো কবরে আসে, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তাদের ঈমান আমল ঠিক না থাকে, তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও কি চাও না? জোরে বলো, চাও কি চাও না? আমার নবী বলছে, কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, আমি নবী তোমাদের জন্য ঘোষণা করে দিয়ে গেলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়বা আমি মাবুদের জন্য, ইবাদত করবা আমার জন্য, খেদমত করবা তোমার মা বাবার জন্য। আল্লাহু আকবার, জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। বাজান রে, মুসা পয়গম্বর নামাজের মধ্যে বসে আছে, হঠাৎ করে জিবরাইল এসে বলে, মুসা রে, অমুক বস্তিতে অমন একটা যুবক তোমার সাথে কিন্তু জান্নাতে থাকবে। কষ্ট হইতেছে? হ্যাঁ, অমুক মহল্লার অমুক যুবক, নাম তার এইটা, তার ছবিটা লও, অমুক বাজারে যাইয়া দেখব চারিদিকে গোস্তের টুকরাগুলো সাজানো, লোকটা স্বতঃস্ফূর্ত ভাবে গোস্ত বিক্রেতা। ও মুসা, ওই লোকটা কিন্তু তোমার জান্নাতে তোমার সঙ্গী হবে। মুসা পয়গম্বর নামাজ শেষ করে লোকটার সন্ধানে নেমে গেলেন। যাইতে যাইতে বাজারের মধ্যে উপস্থিত হইলেন। যে দেখে দূরের থেকে ছদ্মবেশে মুসা দাঁড়ায় দাঁড়ায় পর্যবেক্ষণ করতেছে, একটা গোস্ত ব্যবসায়ী আবার আমার সাথে কেমনে জান্নাতি হবে, আমি রিসার্চ না করে তার এই বাজার থেকে যাব না। মুসা পয়গম্বর দূরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতেছে লোকটার কর্মসূচি কি। বাজান রে, গোস্তগুলো একদমে বিক্রি করে, সত্য কথা বলে বিক্রি করে, হাড্ডিগুলো এক জায়গায় রাখে, গোস্তগুলো এক জায়গায় রাখে, পিসগুলো যখন করে প্রতিটা কোপে কোপে বিসমিল্লাহ বলে, প্রতিটা কোপে কোপে সুবহানাল্লাহ বলে।
যখন গোশতগুলাকে পালায় উঠায় বিসমিল্লাহ কয়ে উঠায়, যখন ব্যাগের মধ্যে ভরিয়ে কাস্টমাররে দেয় আলহামদুলিল্লাহ কয়ে দেয়। যাওয়ার সময় লোকটারে মুসাফা করে বলে, ভাই রে আমার গোশত যদি খারাপ হয় আগামীকালকে আমার কাছে অভিযোগ দিয়ে যাবা। যদি আমার গোশত ভালো হয়, আসলে এই গোশতটা আমার শরীরের নয়, এটা হলো আল্লাহর কুদরতি পশুর শরীরের গোশত। ভালো হতে পারে খারাপও হতে পারে, ভাইজান যদি খারাপ হয় তুমি আমারে বরদোয়া না দিয়া টাকাটা ফেরত পেয়ে যাইও। আর যদি ভালো হয় এই গোশতটা খাইয়াও আমার মাবুদের শুকরিয়া আদায় করিও, কারণ এই গরুর গোশতটাকে, এই গরুটা জবাই পর্যন্ত আনতে কত তাজা ঘাস এই গরুটাই খাইছে, কত খোল ভুসি খাইছে, যেই মাওলাইরে খাওয়াইয়া তাজা বানাইছে ওই মাওলারে পারলে গোশত খাইয়া দুইটা সেজদা দিয়ে শুকর আদায় করিও। মুসা পয়গম্বর দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আহারে লোকটাই দেখি দি গোশত বিক্রি করে, ব্যবসাও করে, আবার দাওয়াত তাবলীগের কাজও করে। মারহাবা কর, কষ্ট হয়ে গেছে না, আর চলবো না। আমি কই আর চলবো না, হে কয় অজ্ঞা, হে মুখাস্ত পাইছে একটা কোন মাঝে জানি কইছিলাম রে আপনি তোমাকে হেনে, আমি কিন্তু কই নাই আজকে অজ্ঞা, তুমি কও কামিয়া। মারহাবা কন ভাইজান, আমি 12টার কথা কইছিলাম, 5 মিনিট আছে, এখন আর চলবে না, কারণ একজন মুফতির কথা শোনা এটা সুন্নাত। এখনই মোনাজাত করব, মোনাজাতের আগে শুধু তোমাদের সাথে আমার একটা কথা থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কি শেষ করবো? বাকি রয়ে গেল তো, বাকি রয়ে গেল না, চলবে? আর আমি শেষ করবো, আমি কি পাগল নি? তোমাকে সমর্থন দেখতেছি, আসলে ঘুমাইছো না? আসো আসো আসো। গোশত বিক্রি করার অবস্থায় কি তাবলীগ করা যায় না? কাপড় বেচার সময় তাবলীগ করা যায় না? আমার নবীর জীবনের শেষ কথা আসে, নামাজটা ঠিক মতো পড়তে বলে আমার উম্মাতরে, কারণ আমার মৃত্যুর সময় তো সব উম্মাতরা নাই, মাত্র তুমি আছো, আমার আলী আছে, হাসান হুসাইন আছে, আমার মেয়েটা আছে, আমার বিবির আছে, আমার উম্মাতরা তো কেউ নাই, কারণ তোমাদের সামনে তো তারা আসতে পারবে না। আমার এই কথাটা বাল্লিগ আন্নিওয়ালা আয়া আমার উম্মাতের দাঁড়ে 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 ফুরমা পৌঁছাই দিও, পৌঁছাই দিও, পৌঁছাই দিও। ব্যবসা অবস্থা কি তাবলীগ করা যায় না? যায় যায়। করবা কি? ছাতাটা করবা। তুমি বানাইছো বাংলাদেশে জ্যাকেট, স্টিকার লাগাইছে চায়না, লাগাকে একবার মেড ইন চায়না, কালকে ইম্পোর্ট করছি। ঠিকই তো কইছে, হে উপরের তে নিচে নামাইছে, ইম্পোর্ট করছে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? বানাইছে মেড ইন জিনজিরা, কয় মেড ইন জাপান, জিনজিরা জাপান বানাই হেলাইছে। এইটা আমার কেরানীগঞ্জ বেশি হয়, কষ্ট হয়। এই কাজ জীবনে করবা না। দেখো যুবকটা কয় কি, কয় ভাই গোস্ত খাইয়া যদি খারাপ লাগে আমার বরদোয়া দিও না ভাই, এই গোস্তটা আমি বানাই নাই, গোস্তটা দিচ্ছে আমার মালিক, খারাপ হইলে আমার বকা না দিয়ে টাকাটা কালকে ফেরত দিয়ে যাবে। আর যদি ভালো হয় তাহলে তুমি মালিকের এই গোস্তটা খাইয়া 2 রাকাত নামাজ পড়ো। মুসা আলাইহিস সালাম কয় এই জন্যই তো আমার মলকে জান্নাত হইবা, বুঝছি রে তুমি কি জিনিস। মারহাবা বল বাজান রে, এই জন্য কিন্তু সে মুসার সাথে জান্নাতি হবে না। মুসা কয় এই জন্যই মনে আমার লগে জান্নাতি হবে, মুসা যেটা বুঝছে এটা কইছে। মারহাবা বল। গোস্তগুলা বিক্রি করতে, এই আবার কানবা, গোস্তগুলা বিক্রি করে একবারে সুন্দর সুন্দর, যেখানে গোস্তগুলো একবারে নরম স্বাদের, ওই গোস্তগুলো ছুরি দিয়ে কেটে কেটে আলাদা আলাদা পিস করে একটা ব্যাগের মধ্যে রাখে। মুসাকে এইটা আবার কি করে বেড়ায়, 2 নম্বরই করে কে, ও ভালো গোস্তগুলো ব্যাগে ভরতেছে কে। বাজান রে 2 থেকে 2.5 কেজি গোস্ত থলিয়ার মধ্যে করিয়া আস্তে করে বাক্সের মধ্যে রাখছে। একজন এসে বলতেছে মুসা, এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ,
এখনো তো 2 কেজি 2.5 কেজি গোশত দেখা যায়, ওটাকে বিক্রি করবা না? সঙ্গে সঙ্গে বলে বাইরে তুমি কোটি টাকা দিলেও এই গোশতটা বিক্রি করবো না রে। আমি আর ওয়াজ করবো না, দূর না, চলবো না। আল্লাহুম্মা আমিন। না, আমার মন মতো না হয়েছে, এবার হয়েছে আলহামদুলিল্লাহ। কোন ভাইজান রে মুসা পয়গম্বর দেখে গোস্তগুলো হাতের মধ্যে করে আস্তে করে পাগড়িটারে মাথায় বান্ধিয়া লোকটা পাড়া পৈরানটাকে ব্যাগের মধ্যে ভরিয়া বিসমিল্লাহ বলে দোকান থেকে বের হইছে। মুসা কয় দাঁড়ান, কে? আমার চিনবেন না, আমি একজন মুসাফির। মারহাবা বল। বুঝেন না যেই মুসা মাঝে মাঝে আল্লাহরে কইতো, আল্লাহ আমার লগে কি তুমি মস্কারা করো, আমার পাগল পাইছো? আল্লাহ কয় কি তোর আমি পাগল পেলাম কবে? তা তুমি আমার লগে কইলে পানি দিবা না নীল নদে, আমি নীল নদের পারে যাইতে পারে তার আগে পানিতে ভরে গেছে গা, মস্কারা করো আমার লগে। আল্লাহ কয় মুসা রে তোর লাগে আমি ঠিকই কইছি পানি বছর নাও দিতে পারি, কিন্তু যেই হাঁসটা তোর কাছে বলছিল পানি দেবে কি দেবে না, ওই হাঁসটা আমি আল্লাহরে কাইন এমন ভাবে খুশি করছে, ওর চোখের পানি দেখে আমার দয়া এসে গেছে, আমি পানি লগে লগে দিয়ে দিছি। কয় ও তাহলে ঠিকই আছে, তোমার নাম তো দয়ার সাগর। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও জায়গা। একদিন আর একবার দৌড়েছে, আল্লাহ কি তুমি কি আরো চিন্তা করেন কি মস্কারা করে। আল্লাহ কয় তোরে কথা কর চান্স দিছি দেখে কিন্তু এই আমল তামল কবি না। আল্লাহ তুমি আমার মাঝে মাঝে জিগাও না, আমি একদিন বইয়ে রয়েছি তুমি আমার জিগাও। এ মুসা তোর হাতে কি? এইটা তোমার কোন দ্বারা ভরষ্ট তাই কো, আমার হাতে কি লাড়ি তুমি দেখো না? তুমি আমার জিগাইছি লেখা কলে ফেলাই দিছে আল্লাহ রে। আল্লাহ কয় ও আমি তোরে জিগাইছি তোর হাতে কি এর লেগে তুই আমার এই কথা কবি, তুমি কি হলো? কহ আল্লাহ কয় আমি এখন দেহি তোর লগে কথা কম। কথা যখন কইবা তাহলে আগে একটা কথার উত্তর দাও, কি? আল্লাহ কি? আল্লাহ ক দেখেন না ছোট্ট পোলাপান বাপের কোলে উঠে থোতা ধরে আব্বা। কি বাবা? আব্বা। কি হয়েছে? আব্বা। বাপে কি ধরে আসান মারে? 1.5 বছরে পোলা ক বাবা কি হয়েছে? আব্বা। এরপরে আব্বা, তখন মনটা কি চায় কন্ত? এটা যদি তোমার স্বাস্থ্য ভাইয়ের পোলা হয়, একটা ডুসা দিয়ে কবে হোমন্দির ফোমন্দি চুপ কর, কিন্তু এখন ঠিক না? ঠিক, কিন্তু ওইটারে কি লেগে ঠুসা মারো না? ওইটা তোমার জিনিস, মালটা তোমার, ঠিক না? ঠিক বাজান রে, বান্দাটা তো তারে যতই কষ্ট দাও কিন্তু সে তোমার সকালের নাস্তাটা বন্ধ করে না। তুমি যখন ফজরের নামাজটা পড়ো না, আমার আল্লাহ জোহর পর্যন্ত দেখি আমারে ডাক দেখি না। জোহরেও যখন পড়ো না, আমার আল্লাহ দয়া করে দেখে আসরটা পড়ে কিনা। যখন আসরটাও পড়ো না, তখন আমার আল্লাহ দেখে ইশারের নামাজটা একসাথে পড়িয়া বান্দা 5 ওয়াক্ত কাজা করে কিনা। যখন তুমি তাও করো না, ফেরেশতারা ডিউটিতে যারা ছিল দুনিয়ায়, তারা আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ মিরপুর 11 নম্বরের টেম্পো স্ট্যান্ডের অমক টেম্পো ড্রাইভার একটা ওস্ত নামাজ পড়লো না, পামরুটিগুলা কেমনে কিনে কিনে খায়, বাড়িতে যায় কত সুন্দর গোশত পাকাইয়া খায়, ভিতরে একটু অনুভূতি নাই। তুমি কি ওরা সাইজ করতে বলবা না? আমি ওদেরকে সাইজ করে ছাড়তাম। আমার আল্লাহ বলেন আমি কেমনে ওরে সাইজ করবো ক? বাবার কোলে উঠে ছোট বাচ্চা 100 বার জিগায় আব্বা আব্বা, তারে একটু মায়ার খাতিরে আছাড় দিয়ে ফেলে দেয় না। আমি আল্লাহ তো বাবার চাইতে দরদি, আমি ওরে কেমনে খানাটা বন্ধ করি? যুবক ভাই রে, এই রাত 12টার সময় তুমি আমার আল্লাহকে একটা ডাক দাও, 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 ডাক দাও।
আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ তুমি কি করো? আল্লাহ বলে, মুসা রে আমি এখন তোর সাথে কথা বলবো। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ আমি কথা বলার আগে সালে মুকাদ্দারের একটা জবাব দিবানি। আমার আল্লাহ বলে, কি জবাব দিব রে মুসা? কথাটা হলো, আল্লাহ উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? ভাইরে আসতে কুছ না ভাই, যুবক ভাইরা তো আসতে কুছ না ভাই। উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? আজ থেকে 3800 বছর আগে মুসা আল্লাহরে জিগায় তুর পাহাড়ে দাঁড়াইয়া, যেই তুর পাহাড়টা হলো জমিন থেকে 1.5 কিলোমিটার উঁচা, 361টা সিঁড়ি পাড়ি দিয়ে মুসা আল্লাহর লগে কথা কইতো। মারহাবা কও, আরো জোরে কও। সেই 1.5 কিলোমিটার উপরে উঠে মুসা আল্লাহরে জিগায়, উম্মতে মুহাম্মাদের তো দাম কে? আমার আল্লাহ বলে, কি লেগে দাম জানোস? আমার নবীর উম্মত গুলার দুইটা সিস্টেম থাকবে। 1 নাম্বার সিস্টেম হলো, তারা যখন কোনো কাজ করবে, কাজ করার আগে ইনশাল্লাহ বলে আমারে খুশি করবে। কোনো কাজ করার পরে যখন সেটা সাকসেস হবে, সুখে হোক আর দুঃখে হোক, করার পরে আলহামদুলিল্লাহ বলবে। এই দুইটা কারণে আমি তাদের এত দাম বাড়াই দিছি। এ মুসা, তোর বেয়াদব জাতি জীবনে কোনোদিন জান্নাতের খানা খাই আলহামদুলিল্লাহ কয় নাই। তোর বেয়াদব জাতি মার খেদমত করে না, কয়েকজন ছাড়া। আর আমার নবীর উম্মত গুলা নামাজ পড়বে না, রোজা করবে না, কিন্তু মা দুঃখিনী যদি অসুস্থ হয়, সন্তানের কিডনি বেঁচে হইলো মার খেদমত করে। ঠিক না বেটি? জোরে কও, আরো জোরে। শুধু তাই নয়, মুসা তার উম্মত গুলা যদি জীবন দিতে হয় মার জন্য দিবে। দিদি রাজি আছো না ভাই? রাজি আছো না? তোমাদের কাছে আমি একটা ঘটনা বলি, জানি না তোমাদের কেমন লাগবে। এই শুক্রবারে আসরের পরে একটা যুবক আমার মসজিদে আসছে, এসে আমার হাত ধরে এত জোরে কাঁদতাছে আর কাঁপতাছে। আমি বললাম, ভাই কান্দুস কে? বলে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর 3000 টাকা বেতন পাই, আমার মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। হুজুর আমি যদি একটা কিডনি আমার মায়ের দেই, এটা দিয়ে কি জায়েজ আছে? বল, কত ভালোবাসলে এই যুবকটা এই কথাটা বলতে পারে? তখন আমার মনে পড়ে গেছে সেই মুসা নবীর কথা, যে মুসা নবীর যে আল্লাহ বলছিল, মুসা রে আমার বন্ধুর উম্মত গুলা তার মাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসবে। আমি বললাম, বাইরে তুই একটা কিডনি দিয়ে বেঁচে থাকতে পারবি? বলল, হুজুর আমি বাঁচবো কি মরবো আমি জানি না, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জুমার দিনে আমার কিডনি নিয়ে যদি আমার মা সুস্থ থাকে, আমি আমার মারে 2টা কিডনি দিয়ে দেবো। হুজুর আমি আমার মারে 2টা কিডনি দিয়ে দেব। কিন্তু বনি ইসরায়েলের বেয়াদব জাত কোনোদিন মারে খেদমত করতে চাইতো না। আল্লাহ যে ওই কসাইরে মুসা নবীর সাথে জান্নাতে দিবে, কেন দিবে শোনো। 1 পিস ছিল ওই কসাই, বনি ইসরায়েলের মধ্যে 1 পিস, যার কথা আল্লাহ তাফসীরের ভিতর উল্লেখ করে দিয়ে তোমার আমার শিক্ষা দিচ্ছে। কারণ মুসা নবীর জামানায় মারে খেদমত করতো না, বনি ইসরায়েলের জাত ছিল তারা বেয়াদব, এরা মা মাসি চিনত না। আমার দিকে তাকাও, এখন কানবি যুবক, ফ্যান্ডা বাতাতে বন্ধ করো, নদী ঘুরাও। মুসা পয়গম্বর লাভ দিয়ে তারা শোনেন, আমি একজন মুসাফির মানুষ। রসুল বলছেন, মুসাফিরে যদি কেউ ভালোবাসে, আল্লাহ বলছেন সেজন্য আমি আল্লাহকে ভালোবাসলো। মুসাফিরে যদি কেউ হাদিয়া দেয়, সেজন্য আমি আল্লাহকে হাদিয়া দিল। মুসাফিরকে যদি কোনো মানুষ বাড়িতে মেহমানদারি করে, সেজন্য আমি আল্লাহকে মেহমানদারি করিল। ভাইরা, ও ভাইরা, ওই লোকটা বলতেছে, তাহলে কি হুজুর আপনি আমার বাড়ি মেহমান হবেন? তুমি যদি বলো তাহলে হবো।
আমি তো সাইদে হইতে পারি না, তুমি বানাবা? জি হুজুর, আপনার মতো লোক থাকলে আমি খুশি। আমি একদিনও মেহমান ছাড়া খাবার খাই না। মেহমানরে নিয়ে রওনা দিছে। মেহমানকে নবী কি জোরে কন? আমার মতো কেতরালি কে? জোরে কও, আরো জোরে। আল্লাহ সব নবীর সাথে দুনিয়ায় কথা কয় নাই সরাসরি, কয়েকজন নবীর সাথে কথা বলছে, তার ভিতরে মুসা এক নাম্বার। শতবার আল্লাহ মুসার সাথে কথা বলছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে। সকালে ফজরের পরে কথা বলা শুরু হয়েছে, মাগরিবের আগ দিয়ে আল্লাহ কথা বন্ধ করছে। কি মনে করলা তুমি মুসারে? এই জন্য মুসা কালিমুল্লাহ বলা হয় তাকে। বাজান রে, এই মুসা যাইতেছে তার বাড়ি মেহমান হইয়া। মুসা বলেন, ভাই রে, আমি বারান্দাটায় বসি, না হয় এই গাছতলায় বসি, তুমি তোমার বাকি কাজ করো, আমার নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমার জন্য তোমার আলাদা কোনো পাক করতে হবে না, তোমার বাসায় যা পাক হবে তাই খাইলেই হবে। ভাইজান আমার দিকে তাকান, মুসা গাছ তলায় বসে আছে, দূরের থেকে দেখতেছে এই লোকটা যে গোশত বিক্রি ছাড়া, এই আদর্শ ব্যবসায়ী ছাড়া তার আর কোনো বিতর্কত আমল আছে কি না। কারণ আমার ভাই হারুনকে আমার আল্লাহ বলে নাই আমার সাথে জান্নাতে থাকবে। আমার ভাই হারুন, সেও নবী, আমিও নবী। আমার ভাইয়ের কথা আল্লাহ বলে নয়, মাত্র একটা গোশত ব্যবসায়ী আমার সাথে কেমনে জান্নাতে হবে, আর কোন আমল তার আছে কিনা বিতর্কত আমার দেখতে হবে। ভাইজান রে, গাছতলায় বসে লোকটা রিসার্চ করতেছে। হঠাৎ করে মুসা নবীরে কিছু নাস্তা পানি দিয়া সাথে সাথে বলে, ভাই তুমি এখানে অপেক্ষা করো, আমার মস্ত বড় একটা কাজ আছে। কি কাজ? বাজান রে, জামা কাপড় গুলো খুলিয়া ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকছে। ঢুকিয়া একটা বৃদ্ধা মহিলারে বাজান দোলনার থেকে নামাইছে। দোলনার থেকে নামাইয়া নিজ হাতে টিউবওয়েলের পাশে নিয়া অথবা সংরক্ষিত পানি দিয়া মহিলাটারে সুন্দর করে গোসল দিছে। সঙ্গে সঙ্গে বলে, মা তুমি এই রোদ্রে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মুসা মনে মনে ভাবলেন, এই বৃদ্ধা মহিলা তো এই লোকটার মা, আমি আন্দাজ করতে পারলাম। তাহলে এই লোকটার আর একটা আমল আছে, দেখি না কদ্দূর যায়। বাজান একটু পরে জাইতুনের তেল নিয়ে আসলো, মায়ের চুলগুলাকে সুন্দর করে মালিশ করিয়া মায়ের হাত পায়ে তেলগুলা ডলে দিয়া মার কপালে চুম্বন করিয়া, মা এত বয়সী গো বাজান, 100-র উপরে বয়স, মারে বালিশে শোয়াইয়া লোকটাই গরম গোশতগুলো, নরম নরম গোশতগুলো খুব দ্রুত পাক করিয়া গোশতগুলাকে সুন্দর করে পাকাইয়া নরম নরম করিয়া মার প্লেটের সামনে দিয়া রুটিগুলাকে বাজান নিজের গালের মধ্যে দিয়া চাবাইয়া নরম করিয়া গোশতগুলারে নরম করিয়া মার গালের মধ্যে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো বানাইয়া গালে দিয়ে দেয়। মুসা পয়গম্বর গাছতলায় বসে এত সময় যা দেখতে বাজান চোখে আর পানি রাখতে পারে না। মুসা নবীর মনে পড়ে গেছে, আরে আমার মা কই গো, জন্মের 3 ঘন্টার ভিতরে আমার মা আমার সিন্ধুকের মধ্যে ভরিয়া নীল নদের মধ্যে ফেলে দিল। মায়ের আদরটা প্রাণ ভরে পাইলাম না। আর এই লোকটা কেন আমার সাথে জান্নাতে হবে, এখন আমি আরো দেখবো। এই আল্লাহু আকবার বলো। একটু পরে যখন দেখলো মারে রিল্যাক্সে খাওয়াইয়া মার মাথাটায় তেল দিয়ে আশ্রয় দিয়া মারে কোলে করে দোলনায় শোয়াইয়া একটু পরে 2টা বাচ্চা ঘরের থেকে বের করে এরপরে তাদেরকে খাওয়াইতেছে। মা বলে, বাপরে
আমার একটু যায় নামাজটা দে। মা বারান্দায় বসিয়া এইভাবে হাত তুলছে, মাবুদ রে আমি তোমারে কত কথাবার বললাম, কতবার বললাম, আমার কানে কবে শুনবো? মুসা নবী আমারে বলে যাবে, মা তোমার ফুল আমার সাথে জান্নাতে যাবে, তোমার ফুল আমার সাথে জান্নাতে যাবে। আমি তোমারে কতবার বললাম, আমি যদি মা হয়ে থাকি আমার পোলার খবরটা কেন আমার কানে শুনি না? বাজান রে, মুসা সহ্য করতে পারে নাই, পাগলের মতো গাছের তলার থেকে দৌড়ে এসে ওই আব্দুল্লাহর মার কানের কাছে বলে, মা মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। মা মুসা আজকে তোমার ঘরে হাজির হয়ে গেছে। মা মহিলাটা গাঁটটা ফিরাইয়া বলে, তোমার নাম কি? মুসা। তোমার হাতখানা আমার হাতে দাও। মা মুসা নবীর হাতখানা চুমা দিয়া পোলাটার হাতে তুলে দিয়া বলে, মুসা রে এই পর্যন্ত মনে হয় আমার মালিক আমার হায়াতটা রাখছিল, আমি এখন আরামে ঘুমাইতে যাব। এ যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে যতদিন বাঁচবা 10,000 টাকা বেতন পাও, 8,000 টাকা তোমার বাচ্চাদের পিছনে ঘর ভাড়ায় খরচ কইরো, 2,000 টাকা অন্তত মাসে মায়া বাবারে দিও। 2,000 টাকা মা বাপরে দিও। কমলা আপেলের সিজন যায়, তাদের নামে কিছু হাদিয়া পাঠাইও, পারলে 1 পেটি আপেল কিনে দিও, 2 কেজি আঙ্গুর কিনে দিও। তোমার মা বাবা খেলা আপেল আঙ্গুর খায়া হাত তুলে মুসা নবীর ওই আল্লাহর বান্দির মতো দোয়া করব, তোমার জান্নাত আমার নবীর সাথে হয়ে যাইবা। যুবক ভাইরা রে, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, তোরা হয়তো বলতে পারো হুজুর আপনি যে মার জন্য 2,000 টাকা পাঠাইতে কোন, আমার তো মা নাই গো হুজুর, আমি কার জন্য পাঠাবো? ভাই রে, আমি তোদের কাতারে, আমিও তো 12 বছর বয়সে মারাইছি। দুনিয়ায় কত ডিস্ট্রিক্টে গেলাম, আমার মার মতো কোন মহিলাকে পাইলাম না। তোরা আমার মতো পাবি না রে ভাই। এইটা যে কি জিনিস গো ভাই, যেদিন মা চলে যাবে সেদিন বুঝিবা, যেদিন বাবা চলে যাবে সেদিন বুঝবি। আমি 1 মাস আগে কাপাসিয়া গেছিলাম বাইরে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ না 2 তারিখ কাপাসিয়া গেছিলাম গাজীপুর। 4 বছরের একটা পোলাও কাসিমি ভাই রাত 9টার সময় আমার কোলে আসছে, আসি আমার জিগায় তুমি কি বড় হুজুর? আমি বললাম হ্যাঁ বাবা। আমার থুতুতে হাত দিয়া কয়, ও বড় হুজুর আমার বাবা কি আমার কোলে নিও না? আমি বললাম তোমার বাবা কোথায়? সঙ্গে সঙ্গে ওই যুবকের চাচা বলে, হুজুর আমার এই বাতি যাও, গত 3 মাস আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে লাশ হয়ে আসছে। হুজুর আমার ছোট্ট ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যেই বাক্সর মধ্যে করে আমার ভাইটারে আনছি
আমার এই ভাতিজা ওই বাক্সটা দেখছে, প্রতিদিন সকাল হলে জিজ্ঞেস করে, চাচু আমার বাবা ওঠে না গা, আমার বাবা ওঠে না গা। তুমি আমার সাথে একমত হবা কিনা জানি না, একসাথে একটা উত্তর দিবে। ওই যে 4 বছরের বাচ্চাটারে কি আদর দিব ভাই? ওই 4 বছরের বাচ্চাটারে কে বাবার আদর দিব? 4 বছরের বাচ্চাটাকে কে আদর দিব? ওই বাচ্চাটার আল্লাহ ছাড়া কেউ নাই গো ভাই। আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, আমাদের সমাজে অনেক এতিম বাচ্চা আছে, এতিমখানা মাদ্রাসায় আছে, আছে না নাই গো বাবা? জোরে বলো, আছে না না? তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, আমি গুনাহগার বলে যাব। জীবনভর টাকা পয়সা তো কামাইবা, আমি তোমাদের সকলের 2টা পাও ধরে বলে যাই, যাদের আঙ্গুর আপেল খাওয়াইবার মতো আজকে মা বাবা দুনিয়ায় নাই, তাদের নামে কিছু দান করার দরকার আছে না নাই? জোরে কও, আছে না নাই? বাইরে আমি মা সুগার সন্তান, তোদের জন্য দোয়া করে যাব। মুসা পয়গম্বরের সাথে যদি গোস্ত ব্যবসায়ী জান্নাতে যায়, আমিও তোদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে যাব। এই যে তাহজিবুল দারুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই হেফজখানা মাদ্রাসায় কতজন ছাত্র? 75 জন ছেলে আছে বাবা। কত ছেলে আছে গরিব অনাথ, আমি তাদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে হাত পাতবো। একটা লোক উঠবে না ভাই, আমি কষ্ট পাবো। এই যুবক, এই সাদা গেঞ্জি যাইস না। যেই মাহফিলে দেখো 2 পাশে 2 জন নেতা বসে, জুয়েল রানা ভাই, আরে রানা ভাই, 2 জন কাঁদছে। আমি তোদের পাও ধরে বলে যাই, জীবনের টাকা পয়সা জীবনভর থাকবে না, তোর টাকা দিতে হবে না। এই 1000 মানুষের মধ্যে কার দোয়া কবুল হবে জানি না। আজকে তোমাদের মিরপুর 11 নম্বরে 2টা ওয়াজ করলাম, 2টা ওয়াজে হাজার হাজার মানুষ হয়েছে। আমি কি মিথ্যা কথা বলছি? অবশ্যই আমার ভালোবাসা তোমাদের অন্তরে আছে, আছে না? অনেক ভাই আছে আমার মতো মা নাই বিদায় আমার কথাটা তোমার অন্তরে লাগে বেশি। আমি মাত্র 5টা যুবক চাবো, 5টা যুবক। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, বেশি চাবো না, 5টা যুবক। জানি না আমি পাবো কি পাবো না, তবে তোর জন্য প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাবো। যাদের মা বাবা আজকে নাই অথবা মা বাবা অসুস্থ, তাদেরকে আল্লাহ এখনই সুস্থ করে দিবে। আমি বলছি, এমন কোনো যুবক আসো মার নামে বাবার নামে এতিমখানায় ছেলেদেরকে একটু সহযোগিতার জন্য 5টা যুবক দাঁড়াবা, 10,000 করে টাকা দিবা। দাঁড়াও তো ভাই, কে কে আসো? 10,000 টাকা দেবে এমন কে কে আসো? দাঁড়াও তো ভাই, বলো তো কে কে দিবা 10,000 করে? বলো তো ভাই। 2টা লোক অন্তত দাঁড়ায় বলো, হুজুর আমি আমার মার নামে 10,000 টাকা দিব। হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করেন হুজুর, আমার মা আজকে বাইসে নাই, 10,000 টাকা দিব। দাঁড়াও তো ভাই, কে আসো? দাঁড়াও তো। যুবক দাঁড়াও তো, 2টা যুবক দাঁড়াও তো, 10,000 টাকা দিবা। বলো তো কে দিবা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নারায়ণ তাকবীর। কি নাম তোমার? জিয়াউর রহমান, ব্যবসায়ী, বাউনিয়াবাদ। ব্যবসায়ী, দেখো বাউনিয়াবাদ ব্যবসায়ী জিয়াউর রহমান। আল্লাহ আমার ভাইরে কবুল করে, জোরে করে আমিন। আমার ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও, জোরে করে আমিন। আল্লাহ চোখ ভরা পানি, আল্লাহ তার সন্তানগুলোকে কোরআন হাফেজ আলেম বানায় দাও। আর কে দিবা বলো? 10,000 টাকা বলো, বলো ভাই বলো। আর কে দিবা বলো ভাই? এ ভাই আমি তোর কাছে 2টা হাত ধরে বলছি, বল আর কে দিবি 10,000 টাকা? বলো বলো ভাই। আর কি? আর একটা লোক বলো তো, হুজুর আমি 10,000 টাকা দিব। বলো কে দিবা? আর একটা লোক বলো, আর একটা লোক বলো, আর একটা লোক বলো, হুজুর আমি 10,000 টাকা দিব। এই ভাইয়ের মতো বলো, কে দিবা? বলো বলো বলো। একটা লোক, একটা লোক 10,000 টাকা দিবা। বলো কে দিবা? বলো। এতিমখানা মাদ্রাসা আর কে দিবা 10,000 টাকা? একটা লোক বলো, একটা লোক। একটা লোক দাঁড়াও, এই যুবক একটা লোক দাঁড়াও। কে দিবা? বলো ভাই বলো। মনে প্রাণে আমি তোমার জন্য দোয়া করে দিয়ে যাবো। বলো কে দিবা? কে দিবা? একটা লোক বলো, হুজুর আমি 10,000 টাকা দিব আমার মা বাবার নামে। বলো কে দিবা? কিরে নাই? পাবো না? আমি পাবো না?
এই নেতা কোথায় স্টেজে থেকে বলবে না হুজুর আমি 10,000 টাকা দিব, হুজুর আমার মার জন্য দোয়া করেন, টাকা পয়সা জীবন আমার সাথে যাবে না, আমার জন্য দোয়া করেন, আমি দিয়ে দেবে তুমি খানে। বলেন কে দিবেন? বলেন কে দিবেন? দেওয়ার মতো আছেন? বলেন 10,000 টাকা কে দিবেন? বলেন। আর একটা লোক বলেন, একটা লোক 10,000 টাকা বলো, কে দিবা? কে কে দিবে? বলেন একটা লোক 10,000 টাকা, একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো কে আছে? বলেন একটা লোক। আমি জানি আমার জীবনে করে ফেল করি নাই, আমি পাবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। বলো কে দিবা? বলো যুবক ভাই কে দিবে? একটা লোক লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আমি দিব 10,000 টাকা, ওই ভাইয়ের মতো দিব। বলো কে দিবা? প্রাণ ভরে আমি তোমার জন্য দোয়া করবো। বলো কে দিবা? একটা লোক বলো, একটা লোক কিরে নাই?